সুপ্রিয় বন্ধুগণ, আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে রাজবাড়ী জেলায় গলন্দ উপজেলার নুরাল পাগলার মাজারে উত্তেজিত জনতা তারা নুরাল পাগলার মাজারটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার লাশ কবর থেকে তুলে এনে মহাসড়কে এনে পুড়িয়ে ফেলা হয়েছে। আর এতে সংঘর্ষের মতন ঘটনাটি ঘটেছে, পাল্টা হামলা প্রতি হামলা হয়েছে, আহত হয়েছে এবং একজন মারাও গিয়েছে, এরকম একটি সংবাদ প্রচার করা হয়েছে। আর তারই জের ধরে রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে কি বলেছে সেটিও আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এবং কেন কবর থেকে লাশ তুলে দিল উত্তেজিত জনতা এবং সেই লাশ তারা রাস্তায় এনে পুড়িয়ে দিল, এর পিছনে আসলে মূলত কি ঘটনাটি রয়েছে সেটিও আজকে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এই ঘটনাটি জেনে গিয়েছেন, তবে ঘটনাটি হচ্ছে নুরাল পাগলার যে মাজার, সেই মাজার তাকে যেখানে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেই কবরটি মূলত সৌদি আরবের অবস্থিত যে কাবা রয়েছে সেই কাবার আদলে এটি কাজটি করা হয়েছে এবং তার লাশটি উঁচু স্থানে দাফন করা হয়েছে। আর এরই জের ধরে উত্তেজিত জনতা তারা আজকে এই ঘটনাটি ঘটেছে, নুরাল পাগলার মাজারে হামলা করা হয়েছে এবং তার লাশ সেখান থেকে তুলে এনে মহাসড়কে এনে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং এটি নিয়ে আসলে সরকারও কিন্তু একটা ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে কি বলেছে সেটাও আমরা জানবো। তো কি হয়েছে ঘটনাটি চলুন আমরা একটু জানি। দরবার শরীফ নিয়ে বিতর্কের জেরে সংগঠিত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজবাড়ী গলন্দ এবং তুমুল এই সংঘর্ষে দুই পক্ষে শতাধিক মানুষ আহত হয়েছে এবং রাজবাড়ীর গলন্দ উপজেলায় নুরাল পাগলার আস্তানায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। এই সময় কবর থেকে নুরাল পাগলার লাশ উঠিয়ে এনে মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। দেখুন, একটা মানুষে যত বড় অন্যায় করুক বা যা কিছু করুক না কেন, অবশ্যই প্রশাসন রয়েছে, আইন রয়েছে, এই কাজটা কিন্তু আইনের মাধ্যমেই সুরাহা করতে পারতো। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বা অনেকে মনে করতে পারে যে আওয়ামী লীগ থাকলে পুলিশ আওয়ামী লীগের কথা শোনে, কিন্তু এখন যারা এই কাজটি করেছে তারা চাইলে কিন্তু প্রশাসনের সাহায্য নিয়ে এর একটি সুরাহা করতে পারতো। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, একটা মৃত ব্যক্তিকে এভাবে তুলে এনে প্রকাশ্যে মহাসড়কে পুড়িয়ে ফেলা হয়েছে, এটি কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে কিন্তু এটি নিয়ে নিউজ করবে, আজকে আমি বলে দিলাম। তো যাই হোক, শুক্রবার 5 সেপ্টেম্বর জুমা নামাজের পরে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে একেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রথমে বিক্ষোভ মিছিল বের করে এরপরে হামলা চালায় উচ্চ স্থানে কবর তৈরি এবং কথিত অনৈতিক কর্মকাণ্ড প্রতিবাদে তারা এমন ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বলে জানা গিয়েছে। গলন্দ উপজেলার 5 ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজিত জনতা জেলা জুড়ে ফুঁসে উঠেছিল এবং তারই ধারাবাহিকতা শুক্রবার জুমার নামাজের পর এমন বিক্ষোভ ঘটনাটি ঘটেছে। এবং যে ঘটনাটি ঘটেছে এটি মূলত তিনি নিজেকে ইমাম মাহাদি বলেও দাবি করতেন মাঝে মাঝে। আর সরকার কি বলছে? সরকার বলছে যে রাজবাড়ী ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার কি বিবৃতি দিয়েছে। রাজবাড়ী ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। শুক্রবার 5 আগস্ট প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্যটি জানিয়েছে এবং বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গলন্দে নুরুল হক মোল্লা তথা নুরুল পাগলার কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকার জানিয়েছে এই অমানবিক এবং ঘৃণার কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত। এতে বলা হয়, এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আইনের যে শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবন দশা এবং মৃত্যুর পরে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং বিবৃতিতে বলা হয়, আমরা জনগণের আশ্বস্ত করেছি যে এই জঘন্য অপরাধের জন্য জড়িত চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এই জঘন্য কাজ করেছে বা তার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। আর এতে বলা হয়েছে, আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘৃণা এবং সহিংসকে দৃঢ়ভাবে
প্রত্যাখ্যান করুন এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, ন্যায় বিচার এবং মানবিক আদর্শিক যে ব্যবস্থা সেটি করুন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিচ্ছে চমৎকার, কিন্তু এই যে একের পর এক সারা দেশে মব হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই, এর জন্য সরকারকেই দায়ী। ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।